আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন ইউটিউবের যে রিমিক্স ফিচার সেখান থেকে একই মিউজিক আমরা বারবার ভিডিওতে ব্যবহার করতে পারবো কিনা, কিংবা একই মিউজিক আমরা অনেকবার ব্যবহার করতে পারবো কিনা। অর্থাৎ একটা মিউজিক আপনার 10টা ভিডিওতে কিংবা 20টা ভিডিওতে কি 50টা ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন কিনা। কারণ আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে প্রতিদিনই কিন্তু মিউজিকের প্রয়োজন হয়, প্রতিদিন ভিডিও বানাতে হয়। সেক্ষেত্রে একটা মিউজিকে আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে সেট করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা, এমনটাই অনেকেই জানতে চান। তো আজকের ভিডিওতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব যে একই মিউজিক বারবার ব্যবহার করতে পারবেন কিনা, এবং যদিও পারেন সেটা কিভাবে। সো সবার প্রথমে আপনাকে বুঝতে হবে মিউজিকের কিছু প্রকারভেদ আছে। মিউজিকগুলো কোথা থেকে নিচ্ছেন, কিভাবে ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ডেবল হবে একই মিউজিক আপনি বারংবার ব্যবহার করতে পারবেন কিনা। এক নম্বরে আছে ডাউনলোড করা মিউজিক। ডাউনলোড করা মিউজিক আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। আপনার যদি অরিজিনাল একটা কন্টেন্ট হয়, প্রতিদিন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো তো আর প্রত্যেকটা একই ভিডিও না। সে একই ভিডিও যদি না হয়, ভিডিওগুলো যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে ডাউনলোড করা মিউজিক কিন্তু একই মিউজিক আপনি প্রত্যেকটা ভিডিওতে সেট করতে পারবেন। যেমন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এই মিউজিকটা আমি চাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই সেট করতে পারবো, কোনো সমস্যাই কিন্তু হবে না প্রত্যেকটা ভিডিওতে। কারণ এই মিউজিকটা আমরা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, ইউটিউব স্টুডিও লাইব্রেরি থেকে আমরা ডাউনলোড করেছি। এগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে পারবো, কারণ আমাদের ভিডিওগুলো আলাদা আলাদা, মিউজিকটা কিন্তু আলাদা নয়। কারণ আলাদা আলাদা ভিডিওর জন্য আমরা কিন্তু একটা মিউজিক সেট করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ডাউনলোড করা মিউজিকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন ডাউনলোড করা মিউজিকটাই সেট করে দেবো এবং একই ভিডিওতে আমি বারংবার আপলোড করব কিংবা সেট করে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। দ্বিতীয়ত, ইউটিউবের রিমিক্স ফিচার থেকে মিউজিক নেওয়া। ইউটিউবের রিমিক্স ফিচার থেকে কিন্তু মিউজিক দুইটা নিয়মে নেওয়া যায়, দুইটা উপায়ে নেওয়া যায়। সেটা কি আমি আপনাদেরকে স্ক্রিনটা ওপেন করে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটা ভিডিও ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা মিউজিক শুনতে পাচ্ছেন, এবং এই যে রিমিক্স ফিচারে আপনার যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড। এখানে দুইটা উপায় কিন্তু ভিডিও আমরা ইউজ করতে পারবো। ইউজ দিস সাউন্ড আমরা যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এবং আমরা চাইলেই কিন্তু এখান থেকে সুন্দর করে আমাদের একটা ভিডিও রেকর্ড করতে পারবো। অর্থাৎ আপনার নিজের একটা ভিডিওতে এই মিউজিক, একই মিউজিক কিন্তু আপনি বারংবার সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে মিউজিকটা কিন্তু আপনি সেভও করে রাখতে পারেন। আপনি যদি এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে দেন, মিউজিকের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই মিউজিকটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে আপনার প্রত্যেকটা ভিডিওতে, সেটা আলাদা আলাদা ভিডিওর জন্য। এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা ভিডিও। শুধুমাত্র এটা মিউজিক সেট করে কিন্তু আপলোড করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও আলাদা, কিন্তু ভিডিও যদি একই হতো, মিউজিকও যদি একই হতো, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসতো। সেক্ষেত্রে আপনাদের ভিডিও যদি আলাদা হয়, আপনি একই মিউজিক কিন্তু এখান থেকেও ব্যবহার করতে পারবেন ইউটিউব রিমিক্স ফিচার থেকে। আপনার ভিডিওর বিষয়বস্তুগুলো কিন্তু আলাদা হতে হবে। আরেকটা উপায় হচ্ছে, আপনি যেহেতু এখান থেকে মিউজিকটা সেভ করে রেখেছেন, আমি যেহেতু আপনাদের সেভ করে দেখালাম, এখান থেকে আপনি মিউজিকের উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভের উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন এই মিউজিকটা আপনি কিন্তু সেট করতে পারবেন ভিডিও আপলোডের সময়। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও, এখান থেকে একটা শর্ট ভিডিও আমি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওকে, ভিডিও নেওয়ার পর ওপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডের উপরে আমরা ক্লিক করে দেব। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই সেভ মিউজিকের উপরে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনি যতগুলো মিউজিক সেভ করে রেখেছেন এই সবগুলো কিন্তু এখানে দেখাবে। এখান থেকে যে কোনো একটা মিউজিক সেট করে কিন্তু ভিডিওটা আপনি আপলোড করে দিতে পারবেন, সেটা আলাদা আলাদা ভিডিওর ক্ষেত্রে। অবশ্যই কিন্তু এখান থেকে আপনি চাইলে ভাইরাল মিউজিকগুলো সার্চ করে খুঁজে নিতে পারবেন, আপনার যেটা পছন্দ সেটাও আপনি সেট করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে একই মিউজিক আপনি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে পারবেন যদি ভিডিওর বিষয়বস্তু আলাদা হয়। এছাড়া কিন্তু আপনার একই যদি ভিডিও হয় তাহলে একই মিউজিক আপনি বারংবার সেট করে একই ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তাই নির্দিষ্ট একটা ভিডিওতে একই মিউজিক সেট করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তবে একই মিউজিক ইউজ করে আলাদা আলাদা ভিডিও আপনি বানাতে পারবেন। মনে করুন আপনি কোনো একটা গানের সাথে অ্যাক্টিং করছেন, কোনো একটা গান, সেই গানে আপনি অভিনয় করতেছেন, সেই একই গান নিয়ে আবারও আপনি অভিনয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একই গান নিয়ে আপনি 2বার অভিনয় করলেন, 3বার করলেন, 5বার করলেন, 10বার করলেন, কোনো সমস্যা নেই। কোনো একটা মিউজিক নিয়ে আপনি নিজের একটা ভিডিও, মনে করেন এই যে আমি চেয়ারে বসে আছি, এখান থেকে আমি একই মিউজিক দিয়ে 5বার জাস্ট ভিডিও বানালাম, সেক্ষেত্রে 5টা ক্লিপ হয়ে গেল, আমরা 5টাই আপলোড করে দিলাম, কোনো সমস্যা কিন্তু হবে না। কারণ এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা গানের সাথে প্রত্যেকবার অ্যাক্টিং করতে গেলে কোনো না কোনো জায়গায় আমাদের মিসিং হবে। কারণ আপনি যখন একটা কথা বলবেন, পরবর্তীতে সেই কথাই যদি বলতে যান তাহলে কিন্তু আগের মতো আর হবে না। এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম জানে, বুঝে, এবং আপনাকে কিন্তু সেটা বুঝে কাজ করতে হবে।
তাই আলাদা, আলাদা ভিডিওর জন্য একই মিউজিক আপনি সেট করতে পারবেন। কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।